আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে এসেছি সেটা হলো মৃত্যুর পর আত্মা দেহ ত্যাগ করে কি না। আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি জানব। এবার আমরা জানব আত্মা কি। আত্মা হলো মানব দেহের নির্যাস। আত্মা সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছেন, কিন্তু দুঃখের বিষয় একটাই, এটা সম্পর্কে কেউ কোনো সঠিক উত্তর খুঁজে পায়নি। আর এই আত্মা একমাত্র আল্লাহ মহান রব্বুল আলামিনই জানতে পারেন যে আমাদের আত্মা কি। মানুষ যখন মারা যায় তাৎক্ষণিকভাবে তার ওজনের কোনো তারতম্য ঘটে না। মানুষ যখন মারা যায় অনেক সময় তখন তার ওজন কমে যায়, অর্থাৎ মৃত্যুর পর মানুষ কিছু হারায়। পবিত্র কুরআনের সূরা আল ইমরানে বলা হয়েছে, কুল্লু নাফসিতুন জায়গাতুল মত, অর্থাৎ প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সে হোক কিংবা প্রাণী, হোক কিংবা পশু কিংবা মানুষ, যে জন্মগ্রহণ করেছে তাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এছাড়াও সূরা মুলক অধ্যায় নাম্বার 2 আয়াত নাম্বার 68, আল্লাজি খালাকাল মৌতাউল হায়াত, এর অর্থ হলো আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে কর্মে কে উত্তম তা জানার জন্য। একজন মানুষ মারা গেলে তার আত্মা দেহে থাকে না, তো বিচারের দিনে মানুষকে আবার পুনরায় জীবিত করা হবে এবং তার দেহে আবারও আত্মা দেওয়া হবে এবং তার কাজকর্মের যাবতীয় হিসাব নিকাশ করা হবে। সে দুনিয়াতে কি ভালো কাজ করেছে, কি মন্দ কাজ করেছে, হাসরের দিনে তার বিচার করার জন্য তার দেহে পুনরায় আত্মা প্রদান করা হবে। তাকে নতুন একটা শরীর দান করা হবে এবং দুনিয়ার সব কৃতকর্মের ফলাফল সেখানে হিসাব নিকাশ করে বিচার নির্ধারণ করে তাকে জান্নাত এবং জাহান্নামে প্রবেশ করানোর হবে। তাহলে বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো যে হাসরের দিনে মানুষকে নতুন একটা আত্মা দান করা হবে আর মৃত্যুর পরে মানুষের দেহে কোনো আত্মা থাকে না। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এই বলেই আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ভালো থেকো। অন্য একটা দিন অন্য একটা হাদিস নিয়ে আমি তোমাদের মাঝে উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।